তিনি আল্লাহর তরবারি। এই তরবারি যদি ভেঙে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমানরা লড়াই করবে কোন তরবারি দিয়ে? হে মুসলমান, এজন্য আল্লাহর তরবারি টিকে আছে যারাই খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে দ্বীন তরফে সামনে এগিয়ে যাবে, তাদের সঙ্গে আল্লাহর তরবারি সঙ্গে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর তরবারির সাহায্যে আল্লাহর দ্বীনের ঝান্ডার কেতন উঠবে, আল্লাহর দ্বীনের বিজয় চলবে ইনশাআল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত হলেন। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবী তিনজনকে আমির নির্ধারণ করলেন, সিরিয়াল বাই সিরিয়াল। আল্লাহর নবী বললেন প্রথম আমির হলো যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর পালক পুত্র, সে যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবি তালিব দ্বিতীয় আমির হবে জাফর ইবনে আবি তালিব। যদি ফাইনিস্তুশহিদা জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি হবেন আমির। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে যায়, তখন মুসলমানরা তারা পরবর্তী আরেকজনকে আমির মুকররর করে নেবে, আমির নির্ধারণ করে নেবে। সেই জিহাদে খালিদ বিন ওয়ালিদ ছিলেন মুতার জিহাদ। সেই জিহাদে তিনজন আমির শাহাদাত বরণ করলেন। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন, জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। সকলে শহীদ হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবীরা মিলে আমির বানিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে বসেছিলেন, আর আল্লাহর নবীর কাছে ওহীর মাধ্যমে সংবাদগুলো আসতেছিল যে যায়েদ শহীদ হয়ে গেছে, জাফর শহীদ হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গিয়েছে। আর আল্লাহর নবী সেটা মদিনার মসজিদে নববীতে বসে বসে তার ধারাভাষ্য দিচ্ছিলেন। নবীজির চেহারা দিয়ে চোখ বেয়ে অঝর ধারায় অশ্রু ঝরতেছিল। আল্লাহর নবী শেষ পর্যন্ত সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের এক সময়ে আল্লাহর নবী আনন্দ চিত্তে বললেন যে এখন আল্লাহর দ্বীনের ঝান্ডা ধারণ করেছে একজন ব্যক্তি। আল্লাহর নবীর মুখ দিয়ে উচ্চারণ হলো আখাযার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আখাযার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ। এখন যেই লোকটা, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের ঝান্ডা ধারণ করেছে, সে হলো এমন একজন লোক সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যে হলো আল্লাহর তরবারি। কার তরবারি? আল্লাহর নবী বললেন সে আল্লাহর তরবারি। মুসলমানদের জিহাদের